শহর থেকে যখন গ্রামে আসি শান্তি আলাদা, সবাইকে একসাথে পাই আমি। আজকে আমরা কি করছি এগুলা? সিমের বেশি পাচ্ছি, সিমের শুকনা বেশি, তাই না? হ্যাঁ, এই সিমের শুকনা বেশি থাকে, এই যে বীজগুলো আমরা আলাদা করে নিচ্ছি। কি সুন্দর রে, তাই না রানী? ঢাকাতে এতটুকু সিমের বেশির দাম 10 টাকা করে, জানো? তাই? হ্যাঁ, আল্লাহ, এখানে খাওয়ার মানুষ নাই। এখানে খাওয়ার মানুষ নাই। তুই ওই অফিসে যাওয়ার সময় কুচাত করে এগুলা লিবু লিয়ে খাতে খাতে অফিসে চলে যাবো। আর এই যে এটা হচ্ছে আমাদের তুলির বডিগার্ড। হ্যাঁ, এখন থেকে তুলির পাশে পাশে থাকবে, সাথে সাথে থাকবে। এটা হচ্ছে আমাদের তুলির বডিগার্ড। আর এখানে আমাদের আজকে তরকারি হবে দুপুরের একদম গ্রামীণ তরকারি। এখানে আছে শিম আর হচ্ছে আলু। এখানে এগুলো আমাদের বাড়ির পেঁয়াজ, এগুলা দিয়ে আজকে চচ্চড়ি হবে না রানী? আর এদিকে যে আমার চাষিরা সবাই সিমের পিসি সেলাই দিচ্ছে, তুলিকে সাহায্য করছে কাজে। বাহ, সেই সুন্দর লাগছে। তো এটাই হলো গ্রামের আসল শান্তি, গ্রামের প্রকৃতি। বাপরে, শহরের থেকে কবে আনছে, এখনো পর্যন্ত হাতের রান্না খাওয়াইলো না বাবা। তাই একই বলে কত পর হয়ে গেছি আমরা। খাওয়াইতে খাওয়াইতে তোমার পেটের গ্যাস বেড়ে গেছে। আমি রান্দা খানু। কালকে কে রান্না দিছিল? কালকে সবাই দেখছে কে রান্না করছে। ওই শহরে যা ছোট হাড়ি রান্দা ভুলে গেছে বড় হাড়ি। শহরে ছোট ছোট হাড়ির রান্না খাই তো আমরা, এই জন্য ভুলে গেছি। আরে বাবা, ভুলিনি, সবাই ছিলাম, এখন আমি রান্না যাই। তো সবাই এগুলা কাজ করুক। আসলে বীজগুলা দেখতে কিন্তু সেই ভালো লাগছে না? সিমের বীজগুলা সেই সুন্দর লাগছে দেখতে। তুমি যা রান্না করে নাও, যাও। খাওয়ার সময় ঠিকই বসে খাবেন নি, আমি এটা খাই না গো। ওরা দাঁতে খাতে পারবে না, যে ওর দাঁতের সমস্যা, তাই। আর এই যে এখানে হাঁসগুলার কি অবস্থা দেখেন আমাদের, তাই না? এই যে এখানে আমাদের হাঁসগুলা বান্ধা রাখিছি, তুলি শখের হাঁসগুলা। হাঁস কম লাগছে, ঠিক আছে। আচ্ছা যাও, তুমি রান্না করে নাও। সিলিন্ডার চলে আসছে। তো সকালে সিলিন্ডার ফুরে গেছিল, মানে কালকে রাতে, আজকে আবার সকালবেলা সিলিন্ডারটা ভরে এসে গাড়িওয়ালা নামা দিয়ে গেল। পারবে না তুমি? ভয় লাগে। তুমি গ্যাস আসার আগে সব রান্না বান্না কমপ্লিট করে দিয়েছো নাকি? তোমার এখানে চাল ধুয়ে রাখছো, এখানে দেখি, এখানে দেখো তরকারি রেডি করে রাখিছো। গ্যাস যদি এখন না এলো নি, আসবে যে আম্মা ফোন দা বললো যে আমি দিয়া পাঠানো। ও, তো এই গ্যাস ভর্তি আমার আম্মা পাঠাইছিলাম, হয়ে গেছে। এখন উঠবে একটু পরে।